ছাত্র জনতার আন্দোলনের ফলে 2024 সালে দেশের জনগণ নতুন এক স্বাধীনতা দেখেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে তাকে আইনের আওতায় তুলে দেওয়ার নির্দেশ দেন। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ধর্মবর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নিরাপত্তা দিতে হবে। যে যেখানে বসবাস করছেন, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশের ভূখণ্ডে সব জনগণের পরিচয় একটি, সবাই আমরা বাংলাদেশি। পুলিশ জনগণের শত্রু নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপির নামে কেউ যদি অপকর্ম করতে চায়, কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে পুলিশের কাছে নিয়ম অনুযায়ী অভিযোগ করুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বিচারের ভার দয়া করে নিজ হাতে তুলে নেবেন না।